শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অজরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। শ্রাবণের মেঘ নিয়ে আমরা যে গল্পগুলো করছিলাম, লাইক এরকম যদি কোনো গল্প আপনি যেখানে অনেক গানটা সব জায়গায় কভার করে, সব এভরিওয়্যার অনেকেই কভার করে, তো এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা যে আপনি গিয়েছেন, আপনার সামনে গানটা কভার করছে কিন্তু আপনাকে হয়তো চিনতে পারছে না, এরকম কিছু হয়েছে নাকি? এটা তো হয় যে মানে কি বলে যে আমাকে হয়তো চিনতে পারছে না, এটা এরকম হয়েছে অনেক জায়গায়, শুধু গানটার জন্যই না, হয়তো মানে কোথাও গিয়েছি, মানে আমাদের কোনো গান করছে, হয়তো এসে বসছে, তখন বলে তুমি যে গানটা করেছো উনি, তখন হয়তো পাহাড় দিয়ে সালাম করছে আর কি, বিষয়টা এরকম হয়েছে আর কি, এরকম হয়েছে অনেক। এই ব্যাপারটা কেন হয়েছে বলবেন মির্জা ভাই? আপনাদেরকে গানটা চিনে এত, আপনাদেরকে কিভাবে চিনে? আমাদেরকে এটার মূল হতে পারে, একটা বিষয় হতে পারে যেটা আমি 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 যেটা মানে ফিল করি, যে এখন কিন্তু একটা ট্রেন্ড চলছে, সেটা হলো যে মিউজিক ভিডিও। কিন্তু আমরা কিন্তু সব জায়গায় লাইভ গান করি আর কি, কোনো মিউজিক ভিডিও আমাদের নেই। এইটা একটা হতে পারে আমার মনে হয়, যে মিউজিক ভিডিও তো সবসময় হচ্ছে, সবসময় চলছে। আর কোনো কারণ? আর একটা কারণ হতে পারে, মাঝখানে আমাদের একটা বিশাল একটা গ্যাপ ছিল আমাদের, সেটা একটা বিষয় হতে পারে। আর একটা বিষয় আবার যেটা মনে হয়, সেটা আমরা প্রথম যখন মানে আমাদের অ্যালবামটা বের হয় 90-তে, তখন তো স্যাটেলাইট চ্যানেল ছিল না আর কি, আমাদের একটাই টিভি, মানে বিটিভি ছিল। বিটিভিতে ওই সময় যেই গান করতো রাতারাতি সে ফেমাস হয়ে যেত। তখন আমরা ওইখানে মানে এরপরে মানে ওইখানে যখন আমরা গানটা করার পর মাঝখানে যেটা গ্যাপ হলো 10 বছরের, এরপরে তো আমরা স্যাটেলাইট চ্যানেলে চলে এসেছি। যেমন ধরুন এই কিছুক্ষণ আগেই আমি কথা প্রসঙ্গে বলছিলাম যে এই ঈদে কিন্তু আমরা প্রায় 4-5টা শো করেছি, এসএ টিভিতে শো করেছি, তারপরে 24-এ করেছি, তারপরে বিটিভিতে করেছি, এবং লাস্ট করেছি বৈশাখী টিভিতে। অথচ কেউই দেখেনি, কিন্তু এত চ্যানেল, এত অ্যামিউজমেন্টের এত জায়গা, এত মানে সবার সামনে উন্মুক্ত হয়ে গেছে আর কি, মানে অ্যামিউজমেন্ট যেটা একদম হাতের মধ্যে চলে এসছে আর কি। মানে এখন মানে এতগুলো টিভিতে কে কখন কোথায় দেখছে এটা আসলে বলা মুশকিল। তো এটা একটা বিষয়। তো ওই সময় আমাদের ওই বিটিভির সময়টা আমাদের একটা বড় একটা গ্যাপ ছিল, আর আমি ওই গ্যাপে আমরা হয়তো হতে পারে এটা আমি আমি ওইটাই বলছিলাম, আয়েব বাচ্চু বাচ্চু ভাইকে যেভাবে চিনে বা জেমস ভাইকে যেভাবে চিনে, তো আপনাদেরও তো শ্রাবণের মেঘ গানটা ওই রকম, তো ওইভাবে ডিফারেন্ট আছে বা মেজভাবে কীভাবে চিনে না কেন? আপনার কী মনে হয়, মানে জেনুইনলি আপনার কী মনে হয়? আমাদের কি বলে যেটাকে, মিডিয়াতে আমাদের একটা একটা গ্যাপ আছে, সেটা একটা বিষয়। আর আমাদের নিজেদের একটা গ্যাপ ছিল, একটা বড় একটা গ্যাপ, প্রায় 10 ইয়ার্স একটা গ্যাপ ছিল, এটা একটা রিজন হতে পারে। এখন আমরা মোটামুটি শো করছি, এখন আপনি যেভাবে বলছেন, কিন্তু আমরা কিন্তু মোটামুটি মানে কি বলে যে মানুষের সাথে কিন্তু আমাদের ইন্টারাকশন হয়, দেখা হয়, এবং সবাই মোটামুটি। তো এখনো শ্রাবণের মেঘ যখন গান আপনি তখন আগেও গাইতেন, এখনো গান করেন, ওই রেসপন্সটা কীরকম থাকে? সেম? সেম আমি সেভাবে বলবো না, কারণ মানুষের একটা তারুণ্যের একটা বিষয় থাকে, হ্যাঁ, তারুণ্য থেকে আমরা অনেক অনেক উপরে চলে এসেছি, সত্যি কথা যেটা। তো সবারই একটা সময় থাকে, তো সেই সময় থেকে মানে একটু কি বলে আবার নতুনদেরকে জায়গা করে দিতে হয়। তো সেটাই হয়েছে, মানে আমাদের ওই সমসাময়িক যারা আছে তারা তো ওইভাবেই বলছে, আমাদেরকে সবসময় দেখি ওইভাবেই বলে যে আমরা এখনকার গান শুনিই না, আমরা ওই আপনাদের গানই শুনি, মানে যদিও সময় পাই কম, সবাই অত ব্যস্ততার মধ্যে থাকে বিভিন্ন প্রফেশন নিয়ে। এবং আমরা কিন্তু, এবং সেটা আমরা মাঝে মাঝে অবাক হই, যে এর ভিতরে একটা শো করতে গেছিলাম আমি ক্যান্টনমেন্টে আর কি। তো ওখানে মানে শোটা করতে যে প্রথমে অনেক ইয়াং যারা আছে, যারা শিল্পী মানে আর্টিস্ট যারা, তারাও করেছে, কিন্তু আমাদেরটা মানে আমরা ফিডব্যাকটা প্রচুর পেয়েছিলাম। এটার পিছনের কারণটা কী ছিল, এটা আমি মানে চিন্তা করে দেখলাম, বা আমাদের সাথে যারা ছিল ওখানকার তারা বলছিল যে
একটা হলো আপনাদের কিছু গান এখনও মানুষ মানে সেভাবে আছে আর কি। আর আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ওই সময়টাতে আমরা যারা ছিলাম আমাদের ব্যাচরা আর কি, সেইটার আধিক্যটা এখানে বেশি। এবং আমাদের জন্য আবার আমরা যেহেতু পছন্দ করি সেই হিসাবে ওরাও পরে দেখলো যে না আসলে তো আমাদের স্যার বা বসরা যেটা পছন্দ করে এটা তো আসলেই ভালো বা কোয়ালিটি, এরকমও বলছিল আর কি। আমাকে তারা বলছিল যেটা আর কি, যে আসলে তো আমি নিজেদেরটা বলছি না যে আমাদেরটা কোয়ালিটি বা অন্যদেরটা এটা সেটা না, ভালো খারাপ সবসময় ছিল। যখন আমরা ওই সময় গান করতাম তখন কিন্তু আগের জেনারেশনের কথা বলতো যে তাদের গানগুলো ভালো, এটা বলতো, সেটা আমাদেরও শুনতে হয়েছে ওই সময়টাতে। তো সেটা এখনো শুনি। এবং আমাদেরকে যারা ইনভাইট করছে এখন সবাই কি মোস্ট অফ দ্য পিপল আর কি, মানে তারা সবাই পজিশনে আছে এবং সবাই আমাদের কি মানে প্রায় আমরা প্রচুর শো করি এখন। আর কিছু যারা আছে ইয়াং জেনারেশন, ওদের জন্য হয়তো তাদের সাথে আমাদের ইন্টারাকশনটা হয়ে যাচ্ছে এবং আমাদের যোগাযোগটা হয়ে যাচ্ছে এবং আমাদের গান পছন্দ করছে, সেটা আমাদের জন্য একটা পজিটিভ। বললাম শ্রাবণ মেঘ বা আপনাদের গানগুলো এখনো শুনে, ওরা এসে বলছে যে ভাইয়া আপনাদের এই গানগুলো এত সুন্দর, মানে ওরা কিন্তু যথেষ্ট ইয়াং অফিসার, ফিমেল মেল ইয়াং অফিসাররা, ওরা তো দেখলাম যে মানে আমাদের গানের সময় ওরা যে এনজয় করছিল টোটাল, ওরা একটা সার্কেল করে সবাই ওখানকে ওরা দেখলাম। তখন বললো যে আপনাদের গানের মধ্যে একটা 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 ছিল, একটা মানে অ্যাট্রাকশন করার একটা ছিল, ওরাই এসে আমাদেরকে বলছিল। তো এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া মনে করি যে আমরা এখনকার জেনারেশনকেও আমরা আমরা ওদের সাথেও আমরা ইন্টারাক্ট করতে পারছি বা যোগাযোগ আমাদের হচ্ছে, এটা একটা আমাদের জন্য একটা। আমরা এখন গানটা শুনি শ্রাবণ মেঘ। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে, আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী খেনা দুলেছে। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী খেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে। শ্রাবণের মেঘ নিয়ে কোনো গল্প আছে? এগুলো অনেক যেগুলো আমরা জানি না আসলে, অনেকগুলো সবাই ভাইরাল শব্দটা আসলে শ্রাবণের মেঘ থেকে মনে শুরু হয়েছে। হ্যাঁ, আমরা একটা ঘটনা বলি, এটা খুব একটা কাকতালীয়ভাবে মানে ঘটনাগুলো ঘটেছে আর কি। আমরা রীতিমতো আমরা মানে কি বলবো, অবাক হয়েছি যে বিষয়টা কিভাবে হলো। যেমন একটা গল্প আমি দেখতে বলেছি, যেটা হয়তো এটা অজানা নয়, বিষয়টা জানা আছে অনেকেরই। সেটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমরা শো করতে গিয়েছিলাম। তো ওখানে হলো ওপেন ইয়ার কনসার্ট হয়, যেটা মুক্ত মঞ্চ একদম। তো ওদের এটা আমার মনে হয় দেখেছি কিনা জানি না, এত সুন্দর। হ্যাঁ, কি সুন্দর, মানে আমার কিন্তু খুব পছন্দ। ওখানে আমরা যখন শোটা করলাম, আমাদেরকে যারা ইনভাইট করেছিল, তো ওরা মানে যখনই আমি ওই শ্রাবণের মেঘ গানটা আর কি শুরু করলাম, তখনই অঝোর ধারা বৃষ্টি শুরু হয়ে যায় আর কি। এবং ওখানে আর কোনো সুযোগও নেই গান করার, যেহেতু বৃষ্টি। শেল্টারে মানে আমরা কোনোভাবে পেছনে একটা জায়গা ছিল, ওখানে চলে গিয়েছিলাম। এত বৃষ্টি শুরু হয়েছিল, পরে প্রোগ্রামটা পোস্টপন্ড হয়ে যায়। তখন ওদের তো একটা মনের একটা ছিল যে
মনোকষ্টে ছিল যে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম, গান শুনতে পারলাম না। তো পরের বছর ওরা আমাদেরকে আবার ইনভাইট করেছিল আর কি। তখন আমরা সানন্দী রাজি হয়ে যে না, গতবার শোনাতে পারিনি, এবার আমরা ঠিক আছে আসবো ইনশাল্লাহ। এবং গিয়েছিলাম যথারীতি। আমি একটু মানে এই গানটা গাওয়ার আগে যে পুরনো যে স্টোরিটা বলছিলাম আর কি, যে গতবার আমরা তো ছোটোখাটো এই সুর সম্রাট তানসেন হয়ে গিয়েছিলাম, কারণ আমরা শুনেছি তানসেন নাকি উনি নাকি যখন কোনো মেঘমাল্লার রাগটা যখন ধরতো তখন নাকি বৃষ্টি শুরু হয়ে যেত আর কি। তা আমরাও ছোটোখাটো একটা তানসেনের একটা ইসে চলে আসছিলাম, যে এই শ্রাবণে গিয়ে আমরা আপনাদের এখানে বৃষ্টি জড়িয়ে দিয়েছিলাম। তো দেখা যাক এবার কী অবস্থা, জানি না এবার আদৌ হবে কি না। এবং দু একটা গান করেছি, তারপরে যখন শ্রাবণে গেলাম আবার বৃষ্টি, ফিলিপ মি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা নিয়ে তো একটা 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 মিরাক্কাল, একটা কী বলবো, একটা কাকতলীয় একটা মানে একটা অন্যরকম একটা এটা একটা কী বলবো একটা অভিজ্ঞতা। এটা নিয়ে অনেকে জানে, বিষয়টা অনেকেই জানে এবং অনেকে লিখেছে। একটা যায় যেদিন পত্রিকা ছিল, ওটায় আবার এই 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 গানটার উপর, এই ঘটনার উপর স্টোরি দেখলাম, একটা স্টুডেন্ট সে লিখেছিল আর কি। তা অনেকেই এই ঘটনা আমি যখনই দেখা হয় যারা ওই সময়টা ছিল তখন বলে আমাকে যে এইরকম হয়েছিল আমাদের সময় আর কি। তো এটা একটা মজার স্মৃতি আর কি, একটা ভালো লাগার স্মৃতি এই ঘরে। শ্রাবণ মেঘ এখন যেটা ভাইরাল, আপনি তো শব্দ সম্পর্কে খুবই পরিচিত এখন, তখন তো ছিল না। কিন্তু আপনার কি মনে হয় না যে শ্রাবণের মেঘ দিয়ে আসলে ভাইরাল ব্যাপারটা শুরু হওয়া, কভার যে এখন যে এত পপুলার, ওই গানটা কত শত কভার আছে আপনার, ডু হ্যাভ এনি আইডিয়া? না, আপনি ইউটিউব কখনো দেখেছেন যে শ্রাবণের মেঘ দিয়ে সার্চ দিলে কতগুলো গান আসে, কত বিভিন্ন দেশে আসলে কত কত গান গাচ্ছে? না না, সেটা দেখেছি। দেখা গেলো আমি হয়তো মানে বিভিন্ন চ্যানেলে গিয়ে সেইটারই তো দেখি অনেকগুলা ফর্মে সেইভাবে আছে, মানে আসে আর কি। তো সেটা দেখেছি, প্লাস অনেকে গায়ে সেটাও দেখছি আর কি, সেটাও আসছে। তো এটা তো সেটা আছে। মানে হাউ ডু ইউ ফিল, লাইক কেমন লাগে নিজের কাছে যে আমার নিঃসন্দেহে এটা আমাদের একটা একটা গান, সেটা হলো যে একটা সিগনেচার হয়ে আছে। এবং একটা ব্যান্ডের কিছু গানের মধ্যে আমাদের এই একটা গান কে মাইলস্টোন হিসাবে কাউন্ট করা হয়। তো এটাতে আমাদের জন্য একটা বিশাল একটা মানে কী বলবো, একটা অ্যাকনলেজ বলি বা প্রাপ্তি বা আমাদের ভালো লাগা, যেটাই বলি না, এটা শেষ নাই আর কি, সীমাহীন একটা ভালো লাগার একটা বিষয় আর কি।